যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আশা নিয়ে চীনে গিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে। বিশ্ববাসীর নজর ছিল এ দুই পরাশক্তির শীর্ষ নেতার বৈঠকের দিকে। কিন্তু এ বৈঠকের পর একটি কথাই সবথেকে বেশি আলোচনায় আসছে। ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে খালি হাতেই ফিরে এসেছেন। কিন্তু কেন বলা হচ্ছে ট্রাম্প খালি হাতে ফিরে এসেছেন? ডোনাল্ড ট্রাম্প 2 দিনের সফরে চীন গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা ব্যবসায়িক নেতারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে আয়োজন ছিল জমকালো, গোছানো এবং প্রদর্শনীর মতো। তবে এসব বৈঠক থেকে বাস্তবে উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে কৌশলগত কোনো বড় ছাড় আদায় করতে পারেননি। না কমছে চীনের শিল্প উৎপাদন, না মিলেছে প্রযুক্তি খাতে বড় কোনো সমঝোতার আশ্বাস। এমনকি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কৌশলগত সহায়তার জন্য প্রকাশ্য কোনো সমর্থনও আদায় করতে পারেননি ট্রাম্প। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গত বছর ট্রাম্প ক্ষমতায় আসার পর বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন। ট্রাম্প ভেবেছিলেন যুক্তরাষ্ট্র চীনের উপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করার ফলে চীন ছাড় দিতে বাধ্য হবে। কিন্তু চীন ছাড় তো দেয়নি, উল্টে পাল্টা শুল্ক আরোপ করেছে এবং প্রযুক্তি খাতের বিরল খনিজের মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে চীন যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন মূলত ট্রাম্প এখানেই ধাক্কা খেয়েছেন। ওয়াশিংটন এখন বুঝছে যে শুধু অর্থনৈতিক অবরোধ আরোপ করে বা শুল্ক আরোপ করে চীনের মতো পরাশক্তিকে কাবু করা সম্ভব না। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের এই সফরকে তাদের ঐতিহাসিক বিজয় হিসেবে বিবেচনা করছেন। চীন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নয়, সাম্প্রতিক বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই সফরের পর বলেছেন 200টি বোয়িং কিনতে চীন চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এছাড়া আরও কিছু কৃষিজাত পণ্য কিনতে চুক্তি হয়েছে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। চীনও এ বিষয়ে প্রকাশ্যে এখনও কোনো কথা বলেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই সফরে মূলত চীনই লাভবান হয়েছে, কারণ তারা যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে। আর ঠিক এই কারণেই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই সফর থেকে ট্রাম্প খালি হাতেই ফিরে এসেছেন, অর্থাৎ বড় কোনো সাফল্য আনতে তিনি ব্যর্থ হয়েছেন।